আমরা সবাই কিন্তু কুয়াকাটা কক্সবাজার যেতে যেতে একদমই বোর হয়ে গেছে, তাই আজকে আপনাদের বরিশালের সৌন্দর্যময় নতুন ভাইরা একটা জায়গায় আপনাদের নিয়ে যাবে, যেখানে গেলে আপনি একসাথে দেখতে পারবেন সমুদ্র ও বন। ধরেন আপনি পরন্ত বিকেল বেলা সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছে, আর সেই সময় সমুদ্রের ঢেউ আপনার সাথে খেলা করছে। তার চেয়ে ভালো লাগার আর কি হতে পারে? তার চেয়ে মজার বিষয় হচ্ছে এই জায়গায় ঘুরতে আপনার খরচ হতে পারে মাত্র 300 থেকে 400 টাকা। তো আপনি এই জায়গায় কিভাবে কত টাকা খরচের বিনিময়ে ঘুরতে যেতে পারবেন সবকিছুই কিন্তু ভিডিওতে বলে দিই। আরেকটি বিষয় হচ্ছে এই জায়গায় যাওয়ার আগে আপনাকে অনেকগুলো জিনিস জেনে যেতে হবে, না হলে কিন্তু এই জায়গার আসল সৌন্দর্য আপনি মিস করবেন। তো দেরি না করে ভিডিওতে একটি লাইক দিয়ে চলেন শুরু করি আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম, আমি রিয়া। আজকে আপনাদের নিয়ে যাব বরিশালের সৌন্দর্যময় বরগুনার নিদ্রাচর। আর আমাদের বরিশালের মধ্যে যে এত সুন্দর একটি জায়গা রয়েছে সেটা কিন্তু আপনারা অনেকেই জানতেন। এই জায়গার এক সাইডে রয়েছে সমুদ্র আর এক সাইডে রয়েছে বিশাল নদী। আর এই দুইটার মিশ্রণে এই জায়গার সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। আর এই জায়গাটির নাম হচ্ছে নিদ্রাচর। আর এই জায়গাটা আমাদের বরিশাল বিভাগে বরগুনা জেলায় অবস্থিত। আর আপনার হাতে যদি একটা দিন থাকে আর পকেটে 400 টাকা থাকে, তাহলেই আপনি ঘুরে আসতে পারবেন এই সৌন্দর্যময় জায়গায়। প্রথমত এই জায়গায় যাওয়ার পর আপনি দূর থেকেই কিন্তু এইরকম একটা ভিউ দেখতে পাবেন, আর আপনি আস্তে আস্তে যতই কাছে যাবেন ততই এই জায়গার সৌন্দর্য আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এই জায়গাটা মূলত একটি সমুদ্র, আর সমুদ্রের পাশে বিশাল এক চর, আর সেই চরে বিশাল এক সবুজের ঘাসের মাঠ, আর সেই মাঠে ছোট ছোট কেওড়া গাছ। সবকিছু মিলিয়ে এই জায়গাটিকে দেখলে মনে হয় প্রকৃতি তার নিজ হাত দিয়ে সাজিয়েছে। আর আমি কিন্তু আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য এত কষ্ট করে এই সৌন্দর্যময় জায়গাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আর আপনার কাছে এই ভিডিওটা যদি সামান্য পরিমাণেও ভালো লাগে, তাহলে নিচে দেখবেন আমার নামের পাশে ফলো লেখা আছে, চাইলে পেজটি ফলো করে একটু ভালোবাসা দিয়ে যেতে পারেন। আর এই জায়গাটার আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে যেতে হবে সকালে অথবা বিকাল। তার কারণ হচ্ছে এই জায়গাটা কিন্তু পানি নির্ভর, আর এই জায়গাটি দুইটা টাইমে কিন্তু পানিতে ভরা থাকে। এক হচ্ছে সকালবেলা আর দ্বিতীয় হচ্ছে শেষ বিকেল। এক কথায় গ্রামের বাসায় যে সময় জোয়ার থাকে শুধুমাত্র সেই সময় কিন্তু এই জায়গায় পানি থাকে, আর পানি থাকলেই কিন্তু এই জায়গার আসল সৌন্দর্য আপনি দেখতে পারবেন। আমরা মূলত গিয়েছিলাম একেবারে দুপুর বেলা, সেজন্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোন জায়গায় কিন্তু পানি না। আর তখন আমরা ওই জায়গার কিছু স্থানীয় লোকদের সাথে কথা বলে জানতে পারি যে জোয়ার আসবে শেষ বিকেলে 5:30টার দিকে। আর যখন জোয়ারে পানিতে ভরে যায় আর ঠিক তখন এই জায়গার রূপ পুরোই পরিবর্তন হয়ে যায়। আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে। আর এই ভিডিওর পার্ট 1 আপনাদের দেখিয়েছিলাম এই জায়গা থেকে একটু দূরে বরগুনার আরেকটি দর্শনীয় স্থান, যেটার নাম সুরঞ্জন ইকো পার্ক এন্ড রিসোর্ট। আর আপনাদের মধ্যে যারা ওই ভিডিওটা দেখেছেন তারা কিন্তু এই পার্ক বিষয়ে সবকিছুই জানেন। তারপরও যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলবো, এই পার্কের মধ্যে গেলে কিন্তু আপনি বিশাল বড় একটি বন দেখতে পারবেন, আর সেই বনের মধ্যে তারা কাঠের রাস্তা বানিয়ে দিয়েছে। সেই রাস্তা ধরে বনের মধ্যে আপনি ঘুরতেও পারবেন। যারা অল্প খরচে সুন্দরবনের মতো বন দেখতে চান তারা চাইলে এই পার্কে যেতে পারেন। তাছাড়াও এই বনের মধ্যে আরো পেয়ে যাবেন ট্রি হাউস। আপনি জাস্ট একবার চিন্তা করেন আপনি গাছের উপরে বসে আছেন আর পিছনে রয়েছে বিশাল বড় বন। সো আপনারা যদি চান এই সুরঞ্জন ইকো পার্ক ও নিদ্রাচর একদিনই ঘুরে যাবে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাইক নিয়ে যেতে হবে। তার কারণ হচ্ছে একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে মোটামুটি আপনাকে 35 থেকে 40 কিলোমিটার দূরে যেতে হবে। আর আপনি যদি সুরঞ্জনা পার্কে কিভাবে যাবেন সেটা জানতে চান, তাহলে এই সুরঞ্জনা পার্ক নিয়ে একটি ভিডিও আমার করা আছে, চাইলে সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। এখন কথা হচ্ছে আপনি এই নিদ্রাচরে কিভাবে আসবেন। সেজন্য আপনাকে প্রথমে যেতে হবে বরিশালের রূপাতলী বাস স্ট্যান্ডে। সেখানে আপনি কুয়াকাটা যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন। সেই বাসে চলে আসবেন আমতলা, আর ভাড়া নিতে পারে 165 টাকার মতো। আর সেই আমতলা থেকে আপনাকে যেতে হবে তালতলী, সেজন্য সেখানে আপনি বাস ও আলফা পেয়ে যাবেন।